প্রশ্ন স্টার্ট করেছি 61 আমি যদি খাইতে না পারিলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব। বিড়াল প্রবন্ধে উক্তিটি প্রকাশ পেয়েছে কি জানো? যুক্তনিষ্ঠ মনোভঙ্গি। তাহলে বিড়াল প্রবন্ধে এই উক্তিটি কি উক্তি? উত্তর হচ্ছে যুক্তিনিষ্ঠ। আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি। তাহলে বিড়ালকে কমলাকান্ত বুদ্ধি দিয়েছে যে সমাজের উন্নতিতে কি বললাম, গরিবের কোনো প্রয়োজন নেই। তখন বলছে আমি যদি খাইতে না পারি সমাজের উন্নতি লইয়া কি করিব। বিড়ালে এটা কি ধরনের মনোভাব? উত্তর হচ্ছে যুক্তিনিষ্ঠ। মার্জারি কমলাকান্তকে চিনত, এই কারণে কি সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত না হয় কি বললাম লক্ষণ প্রকাশ করিল না। তাহলে ভয় পেল না, মার্জারি ভয় পেল না কেন? কমলাকান্তকে সে চিনত ভালোভাবে তাই। দেখো বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি প্রযোজ্য? উত্তর প্রতিবাদী। বিড়ালের বৈশিষ্ট্য কি ছিল এই বিড়ালটির? উত্তর হচ্ছে প্রতিবাদী। মুখের পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিলেন, বলিল ম্যাও। তাহলে কেন? যে কমলাকান্ত যখন লাঠি নিয়ে কি করলো, তাড়াইয়া আসলো, তখন না সে ভয় পায়নি। কি করেছে? মুখ পানে চেয়েছে কমলাকান্তের, তারপরে হাই তুলে কি করছে? একটু দূরে সরে বসছে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় বলতে বিড়ালের প্রতি কোন ধরনের আচরণের কথা বলা হয়েছে? উত্তরে প্রথাগত। তাহলে বিড়ালের প্রতি আচরণ হচ্ছে প্রথাগত, লাঠি নিয়ে মারতেই যেতে হবে, এটা হচ্ছে প্রথাগত আচরণ। ম্যাও প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরায় শয্যায় আসিয়া হুকা ধরিলাম। তাহলে ম্যাও বলেছে মানে কি? তাকে মারতে যাওয়া উচিত হয়নি, এটা বুঝতে পেরে কমলাকান্ত কি করে? শয্যায় আসিয়া হুকা লইলাম। তাহলে ম্যাও করে করলে কমলাকান্ত বুঝতে পেরেছে যে তাকে মারা উচিত নয়। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় কথাটি প্রকাশ হইতেছে। উত্তর হচ্ছে ঔচিত্য। যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুক লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হয়েছে। তখন কি হয়েছে? দিব্যকর্ণ মানে কানের মধ্যে দিব্য জ্ঞান চলে এসছে, যে বিড়ালের ভাষা। মার্জারের বক্তব্য বুঝিতে পারলাম। মার্জারকে বিড়াল, তাহলে হুকা যখন নিয়েছে তখন সে মার্জারের কথা মনে হচ্ছে বুঝতে পারছে। এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে তোমরা খাইবে। এখানে যাদের কথা বলা হয়েছে তারা হলো মানুষ। তাহলে মানুষে কি খায়? সংসারের সব, ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সব। বিড়াল বলিতেছে মারপিট কেন? স্থির হইয়া হুকো হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। কাকে বলেছে? বিড়ালটি হচ্ছে কমলাকান্তকে বলেছে। এ সংসারে ক্ষীর সর দুগ্ধ সব মাংস সকলেই তোমরা খাবে, মানে মানুষে খাইবে, আমরা পাইবো না। তা বিড়ালরা কিন্তু কিছুই পায় না। বিড়াল প্রবন্ধে মার্জারকে পতিত আত্মা বলার কারণ দুর্দশাগ্রস্ত বোঝাতে। তাহলে বিড়াল প্রবন্ধে পতিত, বিড়ালকে পতিত আত্মা বলা হচ্ছে কেন? উত্তর হচ্ছে দুর্দশাগ্রস্ত বিড়াল। তোমরা মানুষ, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুধা পিপাসা আছে, আমাদের কি নাই? তাহলে মানুষের মতো বিড়ালেরও ক্ষুধা পিপাসা আছে বলে বিড়ালকে মার্জার, বিড়ালটি কাকে বলেছে? কমলাকান্তকে। দেখো প্রবন্ধে খাইতে দাও নইলে চুরি করব, উক্তিটির মর্মকথা হচ্ছে অধিকারের চেতনা। খাইতে দাও না হলে চুরি করবো, এটা কিসের চেতনা? অধিকারের চেতনা। তোমরা খাও আমাদের আপত্তি নেই, হচ্ছে বিড়াল বলেছে। তোমরা খাও আমাদের আপত্তি নেই, কে বলেছে? বিড়াল বলেছে। বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে চেতনা ফুটে উঠেছে, হচ্ছে সমাজতান্ত্রিক। বিড়ালের কথাবার্তার মধ্যে দিয়ে কোন মনোভাব ফুটে উঠেছে? উত্তর হচ্ছে সমাজতান্ত্রিক। আমরা খাইলে তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙাও লাঠি লইয়া মারিতে আইসো, তা আমি বহু অনুসন্ধান করে পাইলাম না, বিড়াল বলেছে। তাহলে আমরা খাইলে তোমরা, যে বিড়ালকে খেলে আমরা কি করি? লাঠি নিয়ে মারতে যাই, সেটা বিড়াল কোনো শাস্ত্র অনুসন্ধান করে পায়নি যে কেন মারতে আসে। আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর করিয়াছি, উক্তিটি কোন গদ্যের? হতে বিড়াল। বিড়াল গদ্যে বিড়াল মানে মার্জার কি করেছে? চুরি করে দুধ খেয়েছে, তাই বলছে আমি চোর বটে কিন্তু কি বললাম? আমি সাত করে চুরি করিনি। কেন? আমার খিদে পেয়েছিল তাই খেয়েছি, ক্ষুধার জ্বালায়। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। তাহলে মানুষকে বলেছে বা কমলাকান্তকে বলেছে তোমরা আমাদের কাছে বিজ্ঞ চতুষ্পদের কাছ থেকে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানান্বিতের উপায় নাই দেখিয়া। তাহলে মানুষরা যদি চতুষ্পদী বিড়ালের কাছ থেকে না জ্ঞান নেয় তাহলে তাদের উন্নতি হবে না, এটা কে বলেছে? মার্জার বলেছে বা বিড়ালটি। যুগলাঙ্গরীয় উপন্যাসে কোন বাঙালি লেখকের রচনা? উত্তরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমাদের বোধ হয় তোমরা এতদিন কথাটি বুঝতে পারছো, বিড়াল বলেছে। কে বলেছে? বিড়াল। বাংলা উপন্যাসের ধারা প্রতিষ্ঠাতা পুরুষকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধর্মকে? পর উপকার পরধর্ম, বিড়াল বলেছে। তাহলে ধর্ম হচ্ছে পর উপকার পরম ধর্ম, কে বলেছে? বিড়াল বলেছে। পর উপকার পরম ধর্ম, কে বলেছে? বিড়াল। যুগসন্ধি সাহিত্য স্রষ্টা বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যুগসন্ধি সাহিত্য স্রষ্টা বলা হয়। দেখো এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, বিড়াল বলেছে কমলাকান্তকে। তাহলে কমলাকান্ত দুধ খেয়ে কার পরম উপকার হয়েছে? বিড়ালের বা মার্জারের। প্রসন্ন চরিত্রটি কোন রচনায় রয়েছে? হচ্ছে বিড়াল গল্প। প্রসন্ন বিড়াল রচনায় রয়েছে প্রবন্ধে।
তোমরা আহারাতে দুগ্ধ এই পরোপকার সিদ্ধ হলো, তোমার আহারাতে আহরিত দুগ্ধ মানে তুমি যে দুধ আহরিত মানে নিয়ে এসেছিলে যে দুগ্ধ, এই পরোপকার সিদ্ধ হলো, অর্থাৎ তুমি সেই পরম ধর্মের ভাগিদার। বিড়াল বলেছে কমলাকান্তকে, তাহলে বলছে কি তোমার দুধটা আমি খেয়ে নিয়েছি, তাহলে তুমি পরম ধর্মের অধিকারী হলে। কে বলেছে? বিড়াল কমলাকান্তকে। আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুকা হাতে কি ভাবে দিয়েছিলেন? তিনি যদি নেপোলিয়ন হতেন, ওয়াটারলু কি করতেন? যুদ্ধে জিততে পারতেন কি পারতেন না? পরম ধর্মের ফল ভোগকারী কে? কমলাকান্ত। কেন? পরম ধর্ম কি? অন্যকে উপকার করা। তাহলে কিভাবে অন্যকে উপকার করেছিল? কমলাকান্ত দুধটাকে খেয়ে নিয়েছিল, বিড়ালে খেয়ে নিয়েছিল, তাই বলছে পরম ধর্ম ফল লাভকারী। সাহিত্য সম্রাট কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয় মূলভূত কারণ কি জানো? বিড়াল বলেছে কমলাকান্ত। কারণ কি? কমলাকান্তর যে দুধ সেটা চুরি করে কে খেয়েছিল? বিড়াল। তাই কার উপকার হয়েছে? ধর্ম করতে কে সাহায্য করেছে? বিড়াল কমলাকান্তকে ধর্ম করতে সাহায্য করেছে। সাবস্ক্রাইব করে রাখো, লাভবান হবে, কারণ তোমাকে খুঁজতে হতে পারে, পুরো সব পাবে, পুরো সব সাবজেক্টে 300-র উপরে শর্ট কোশ্চেন পাবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রেখে দাও।